আসসালামু আলাইকুম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নতুন আজকের ভ্লগ। রমজান মাসে যেহেতু আজকে আমি প্রথম ভ্লগ শুরু করছি, কিন্তু তারপরও রোজা বা রমজান যাই বলি না কেন, সেগুলোকে বেস করে যেহেতু আমার কোনো কাজকর্ম ছিল না এবং আজকের ভিডিওর সকল ফুটেজ অনেক আগেই ধারণ করা ছিল এবং সময়ের অভাবে যেহেতু আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, তাই আমার রোজা আসার আগেই যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো নিয়েই আজকে পুরনোকে একটু নতুন রূপেই শুরু করব আমার আজকের এই ভ্লগটা। আমার অফিসের ছাদ বাগানে এত সুন্দর ফুল মাশাআল্লাহ। তবে আমার কাছে যখনই আমি এই বারান্দাতে আসি বা এই ছাদ বাগানে আসি, আমার বারান্দায় এবার শীতে কোনো প্রকার শীতের যে ফুলগুলো হয় সেই গাছগুলো না লাগালেও যেন আমার কোনো আফসোস থাকে না। প্রায় প্রতিদিনই কিন্তু আমার অফিসের ডাইনিং এর এই এরিয়াতে আমি এসে থাকি এবং এত সুন্দর ফুলের সমাহার আমি দেখে থাকি, কিন্তু কখনো আসলে ক্যামেরা বন্দি করা হয় না। তবে আজকে এই ভিডিও ফুটেজ কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই আমি ধারণ করেছি। প্রত্যেকের বারান্দার এত সুন্দর ফুল দেখি এবং সেই সাথে আমার কাছে মনে হয় আমার বাগানে বা আমার বারান্দায় না থাকলেও আমার অফিসের এই ছোট্ট কর্নারে এত সুন্দর ফুলের সমাহার আমার জন্য সেই আক্ষেপটাকে একদম ঘুচিয়ে দিয়েছে। শুধু ছাদ বাগান বা ফুল বাগানের সৌন্দর্যের কথাই বলছি কেন, আমার অফিসের ঠিক পাশে এত সুন্দর একটা রানওয়ে, এত সুন্দর আসলে ছবি দেখা যায়, ছবির মতোই সুন্দর আসলে প্রকৃতি। সবকিছু মিলে যেন একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আর আমার অফিসের ঠিক পাশেই কিন্তু এরকম বোম্বাই মরিচের সিঙ্গারা পাওয়া যায়। আমরা একটু অফিসের কাজের ব্রেকে চলে গিয়েছিলাম সেই বোম্বাই মরিচের সিঙ্গারা এবং জিলাপি খাওয়ার জন্য। আর আগেই বলেছি এটা কিন্তু আমাদের রোজার আগে ভিডিও ফুটেজ ধারণ করা ছিল। তার কারণে হয়তোবা আজকে ভিডিওতে অনেক জায়গায় আপনারা দেখতে পারবেন যে দিনের বেলায় হয়তোবা আমি অনেক খাবার খাচ্ছি। তবে যাতে কারো কোনো ভুল বোঝার কোনো অবকাশ না থাকে সেজন্য কিন্তু আমি এটা একটু ডিসক্লোজ করে দিলাম। অফিসে হাজার রকম কাজ, সেই সাথে কিন্তু বিভিন্ন রকমের ইভেন্ট থাকে। যেমন সেদিন ছিল বসন্ত। আর বসন্তের রঙে কিন্তু রঙিন ছিল আমাদের পুরো অফিস। কোনো একটা উৎসবকে বেস করে পুরো অফিস যখন একই রঙে একদম রঙিন হয়ে ওঠে, তখন সত্যিই অনেক বেশি ভালো লাগে। অফিসে লাঞ্চের পর আমাদের কিছু ফটোশুট ছিল, কিছু শুটিং ছিল। এরপরে কিন্তু আমরা গিয়েছিলাম চা খাওয়ার জন্য এবং গিয়ে দেখি দুটো বিড়ালের ছানা এরকম সুন্দর মিষ্টি করে দুষ্টুমি করছে। আমি কিন্তু ক্যামেরা বন্দি করতে ভুলিনি। আর এরপরেই শীতের যেহেতু শেষ এবং ফাল্গুনের শুরু, এই সময়টাতে কিন্তু অনেক বেশি দেখা যায় পিঠা উৎসব। এবং আজকেও আমার অফিসে কিন্তু পিঠা উৎসব চলছে এবং সেখানেই আমরা চলে এসেছি এবং এত বেশি ভিড়। আমি যদিও খুব বেশি মিষ্টি লাভার না, আমার কাছে ঝাল পিঠা খেতে বেশি ভালো লাগে। তবে এত ভিড় ঠেলে আমি কিন্তু কোনো পিঠা আসলে খেতে পারিনি। তবে আপনাদের জন্য এই সুন্দর সুন্দর ফুটেজগুলো শেয়ার করার জন্য ছবি কিন্তু ঠিকই তুলে রেখেছিলাম। আপনাদের সবার প্রতিও রইলো বসন্তের অনেক অনেক শুভেচ্ছা। আর সেই সাথে করতে চাই একটা বিশেষ অনুরোধ। আজকের এই ব্লগ দেখতে দেখতে যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর পরবর্তীতে এই ধরনের ব্লগ আরো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে স্মাইল উইথ সুরভি। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট কিংবা শেয়ার, সেগুলো দেখতে দেখতে কিন্তু আমি এবারে চলে নিয়ে এসেছি আপনাদেরকে নিয়ে একদম আমার কিচেনে। অবাক করার ব্যাপার হচ্ছে আমার বাসাতেও কিন্তু আজকে পিঠা বানানো হচ্ছে। মা বারবার বলছিল যে একটু অফিস থেকে যেন তাড়াতাড়িই যাই। তাড়াতাড়ি আর যেতে পারিনি। তবে যথাসময়ে কিন্তু বাসায় গিয়েছিলাম এবং গিয়ে দেখি এত সুন্দর তেলের পিঠা বানানো হচ্ছে। যদিও একটু আগে আমি বলছিলাম যে আমি মিষ্টি লাভার না, তারপরও মায়ের হাতের এত মজার একদম গরম গরম, তাও আবার গুড় দিয়ে বানানো এই পিঠার স্বাদ কিন্তু অপূর্ব ছিল। শুধু পিঠা না, সেই সাথে ছিল মজার পাকোড়া আর আমাদের ময়মনসিংহের বিখ্যাত এই আউলাকেশি পিঠা। এই পিঠাটা কিন্তু আমাদের দেশে বা আমাদের গ্রামাঞ্চলে মেহমান আসলে বেশিরভাগ সময় দেখা যায় যে সেমাইয়ের সাথে পরিবেশন করা হয়। সেমাইয়ের উপরে অনেকে কিন্তু মুড়ি দিয়ে খেতে পছন্দ করে। তো অনেকেই দেখা যায় যে সেমাইয়ের উপরে এই আউলাকেশি পিঠাটা বা এক ধরনের সিরিঞ্জ দিয়ে কিন্তু বানানো হয়, সেটা সিরিঞ্জ পিঠাও বলা হয়ে থাকে। যেটা ফুলের ডিজাইন সেটা হচ্ছে সিরিঞ্জ পিঠা, আর যেটা এরকম এলোমেলো এলোকেশি বা এলোমেলো চুলের মতো সেটাকে বলা হয় এলোকেশি পিঠা বা আউলাকেশি পিঠা।
এই পিঠাটার উপরে কিন্তু আমরা একটু চিনি ছিটিয়েও খেয়ে থাকি। আবার সেটা হচ্ছে পিঠাটা দেখা যায় যে সেমাইয়ের সাথেও পরিবেশন করা হয়। তো আমি এদিকে পিঠা খাচ্ছিলাম আর এদিকে দেখি আমার মেকআপ বক্সের সর্বনাশ অবস্থা। সিজদা তো নিয়ে একদম সাজুগুজু করে শেষ। এই পিঙ্ক কালারটা সে তার ভ্রুতে দিয়েছে, সে গালে দিয়েছে, সব জায়গায় দিয়ে একেবারে খারাপ একটা অবস্থা। সিজদা এদিকে আকাম কুকাম করলেও সিজদার ফুপি কিন্তু করছে একটা কামের কাম। সেটা হচ্ছে আজকে রাতে আমাদের ডিনারের জন্য একটু ভিন্নভাবে একটা চিকেনের প্রিপারেশন করে নিচ্ছিল। আর যখনই দেখা যায় যে সিজদার ফুপি এরকম কিছু একটা রেডি করে ইউনিক কিছু, হয়তো আমার ক্যামেরা সেই ট্রাইপডে লাগিয়ে সেটা ভিডিও করতে ইচ্ছে করে না, বাট ওর প্রতি আমার একটা বিশেষ অনুরোধ থাকে যে তুমি যখন একটু স্পেশাল কোনো রান্না বান্না করবে এরকম যাতে কোনো একটা ফুটেজ তুমি ধারণ করে রাখো। সব রকমের ঘরোয়া মশলাটাই একটু ভিন্নভাবে এখানে প্রিপারেশন করা হচ্ছে এবং আমাদের কাছে খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। অনেক সময় দেখা যায় যে একই রকমের চিকেনের তরকারি খেতে খেতে কিন্তু বোরিং লাগে, বাট নীর কিন্তু দেখা যায় মাঝে মাঝে ইউটিউব বা ফেসবুক ঘেটে ঘেটে নতুন কোনো রান্নার রেসিপি ট্রাই করে থাকে এবং সেটার গিনিপিগ বলা যায় আমরাই হয়ে থাকি, কারণ খেয়ে বলতে হবে কেমন হয়েছে। তো আল্লাহর নাম নিয়ে খাই, আলহামদুলিল্লাহ সেটা ভালোই হয়। এখন পর্যন্ত আমি আসলে আমার ননদিনীর হাতে যত রান্না খেয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। ও কিন্তু অনেক আগে থেকেই টুকটাক অনেক রান্না-বান্না করতো এবং অনেকের থেকে কিন্তু ওর হাতের রান্নাটা আমার কাছে বেশি ভালো লাগে। আমার শাশুড়ি মার রান্নাও বেশ ভালো ছিল। তবে এটা সত্যি কথা যে কিছু রেসিপি যেমন মাছের কিছু প্রিপারেশন নীর করতো, যেটা আসলে আমার কাছে খেতে নীরের হাতের রান্নাটা খেতে আরকি বেশি ভালো লাগতো। তো এখানে আমি একটু ভিডিও ফুটেজ দেখে যা বুঝতে পারলাম যে এখানে কিছু ডিফারেন্ট টাইপের মসলা ব্যবহার করা হয়েছে। যেমন আমরা যখন মসলাটা কষাই তখন কিন্তু কোনো শুকনো মরিচ বা কাঁচা মরিচ দেই না। ও কিন্তু এগুলো দিয়েছে এবং আমার কাছে আমি খেয়ে যেটা বুঝেছিলাম যে অন্যান্য যে মসলাগুলো রয়েছে সেগুলো একটু টেলে গুঁড়ো করে তারপরে কিন্তু ও এখানে ব্যবহার করেছে, যার কারণে ফ্লেভারটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল। আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাদের ননদ ভাবির জন্য অনেক বেশি ভালোবাসা স্বরূপ। সবাই কিন্তু সবসময় বলে থাকেন যে আমরা যে ননদ ভাবি সেটা কিন্তু বোঝাই যায় না। সবসময় মনে হয় আমরা ২ বোন। তো আমার কাছে মনে হয় হ্যাঁ, ক্যামেরার সামনে আপনারা যতটা দেখেন আমরা কিন্তু তার থেকেও ক্যামেরার পেছনে অনেক বেশি আন্তরিক আলহামদুলিল্লাহ। আমার কাছে সবসময় মনে হয় যে মামুনি থাকলে তো সে ভালোবাসাটা বা সেই আবদারের জায়গাটা মামুনিই থাকতেন। আর যেহেতু এখন মামুনি নেই, ও একটা ছোট মানুষ, মেয়ে মানুষ। কয়দিনই বা আমাদের সংসারে থাকবে। একটা সময় কিন্তু সে বিয়ে করে মেয়েদের যে আসল ঠিকানা, সে ঠিকানাতেই চলে যেতে হবে। তো যতটা দিন আসলে ভাইয়ের সংসারে থাকে বা যাই বলি না কেন আমাদের সংসারে থাকে, ওর বাবার সংসারে থাকে, ততদিন পর্যন্ত মেয়েটা ভালো থাকুক। ভালোবাসা দিয়ে আসলে আগলে রাখতে চাই। এতটুকুই আসলে আমার এই ছোট্ট নিয়ত। ভালোবাসা আসলে একতরফা হয় না। একতরফা যেটা হয় সেটা খুব বেশিদিন টেকে না। সো ওইভাবে আমি আসলে বলতে চাই, নীরের সাইড থেকেও কিন্তু আমার জন্য অনেক সাপোর্ট থাকে। আমি যেরকম আমার ব্যবসার কাজে অনেক সময় দেখা যায় যে অর্ডারটাও ঠিকমতো নিতে পারি না। প্যাকেজিং তো আরো অনেক দূর। আমার কাস্টমারের সাথে কিন্তু নীর কনভারসেশন চালিয়ে যায় এবং যত ধরনের অর্ডার আসছে সেগুলোর যে প্যাকেজিং আপনারা পান, যে প্রোডাক্টটা আপনারা হাতে পান সেখানে কিন্তু হয়তোবা তেলটা আমি বানাচ্ছি, বাট প্যাকেজিং এর বিশাল দায়িত্বটা কিন্তু নিজেই নিয়ে থাকে। এই যে এতটা সাপোর্টিভ, আম আমি জানি না আসলে কয়জন ননদ ভাবির ভাগ্যে জোটে। কিন্তু আমার ভাগ্যে জুটেছে, আল্লাহ সেটা রেখেছেন। ভালোর সাথে আসলে ভালোই হয়, তাই না? আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। তো এই দিনটাতে ছিল আমার জন্য একদম ভরপুর খাওয়া-দাওয়া। যখন একটা কিছু রান্না করে তখন দেখা যায় আমরা বাসার সবাই খুব মজা করে খাই। আর নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু নতুন হাঁড়ি পাতিলের একটা সেট চলে এসেছে। সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করব করে আর করাই হয়ে উঠছে না। কত যে ঘর সাজানোর জিনিস কিনেছি সেটা দিয়ে সুন্দর করে ঘরটাই সাজানো হচ্ছে না। তবে আলসেমিকে এবার ছুটি দিয়ে আমি কিন্তু তার পরদিন খুব ভোরবেলা রেডি হয়ে গিয়েছিলাম। কারণ আমাদের উদ্দেশ্য ছিল আমরা এবারে যাচ্ছি রামগঞ্জ, লক্ষ্মীপুর। আমাদের যে অফিস সনি স্মার্টের পক্ষ থেকে কিন্তু একটা ফ্রি আই কেয়ার ক্যাম্প ছিল। সেইদিন আমি ভোরবেলা চলে গিয়েছিলাম এবং সারাদিন সেখানে ছিলাম। রামগঞ্জে যে স্মার্ট একাডেমি সেটা ঠিক ১২ তলা ছাদের উপর থেকে এমনটাই দৃশ্য এবং ওইদিনই আসলে ঢাকায় ব্যাক করেছিলাম। আর তার পরদিন ছিল আমার জন্মদিন। যদিও আমি কোথাও পাবলিশ করি না আমার বার্থডে কবে। তারপরও আমার খুবই
বুদ্ধিমান কলিগরা কিন্তু ঠিকই বের করে ফেলেছে আমার জন্মদিন কবে। ১৬ই ফেব্রুয়ারি ছিল আমার জন্মদিন এবং তাদের পক্ষ থেকে কিন্তু খুবই সুন্দর একটা সারপ্রাইজ গিফটও আমার জন্য ছিল। আমি আসলে কাউকে জন্মদিনে উইশও করি না বা আমাদের বাসায়ও দেখা যায় যে কারো জন্মদিন থাকলে কেউ কাউকে উইশ করি না। কিন্তু তারপরও কলিগদের কাছ থেকে এই ছোট্ট ভালোবাসা সত্যিই আমাকে অবাক করেছে। আর এই ভালোবাসা নিয়ে শেষ করব আজকের ব্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সকলের জন্য।